এরা আমার বাসার সবথেকে ব্যস্ততম ছোট্ট সদস্য। তারা সবসময় তিরিং বিরিং করেই চলে। আর হ্যাঁ, আমিও একজন নতুন ছোট্ট সদস্য আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছে? 2024 সালের অনেকগুলো ক্যালেন্ডারে জমে গিয়েছিল, সেগুলোকেই কাজে লাগাচ্ছে এখন। মেয়ে যখন বউ হয় তখন তার অনেক অনেক দায়িত্ব হয়ে যায়। হ্যাঁ, ঠিক তেমনই একজন মেয়ে আমি, এবং আমি একজন গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে বলে কথা, গ্রামের মেয়েরা আমি যে শুনেছি বা জানি এবং নিজেও সেটা মানি, সব জায়গায় সব পরিবেশে খুব সহজে মানিয়ে গুছিয়ে নিতে পারে। ওই যে বলে না, পানি যে পাত্রেই রাখা হোক না কেন ওই পাত্রেরই আকৃতি নেয়। ঠিক গ্রামের মেয়ে বলে কথা নয়, প্রতিটি মেয়েই যখন কিনা সে পরিস্থিতির শিকার হয় তখন সেই পরিস্থিতিকে সহজেই মোকাবেলা করে উঠতে সে সক্ষম হয়। সবকিছু আগে থেকে পারে না বা শিখে আসে না, প্রয়োজনীয় মানুষকে আসলে শিখিয়ে দেয়। আমিও অনেক কিছু শিখেছি এবং অনবরত শিখেই চলেছি, আসলে শেখার কোনো শেষ নেই। মেয়েরা যতদিন বাবা মায়ের নিড়ে থাকে ঠিক ততদিনই তারা নিশ্চিন্ত। তারপর থেকে তার জীবনে শুরু হয় সংগ্রাম, যখন কিনা সে মেয়ে থেকে বউ হয়। যখন সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে যাই অথবা বোরিং ফিল করি, ঠিক তখনই ছুটে চলে আসি সেই আদরের সদস্যদের কাছে। সেই আদরের সদস্যগুলো দেখুন কত কিউট না? হ্যাঁ, সময় পেলেই চলে আসে এদের সাথে ভাব বিনিময় করতে অথবা কখনো গল্পগুজব করতে। এই প্রিয় দুটি সদস্যকে আমি উপহার হিসেবে পেয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের থেকে। তখন থেকেই আমার বাসার সদস্য হিসাবে তারা গণ্য হয়েছে এবং সবসময় দেখা যায় তারা এটা করে ওটা করে কিচিরমিচির ডাকে। এই কিচিরমিচির ডাকটাই আসলে আমাদের সকালবেলার অ্যালার্মে কাজ করে দেয়। আমাদের অ্যালার্ম বাজার আগেই তারা কিচিরমিচির করে ডেকে আমাদের উঠিয়ে দেয়, কেননা তাদের সকালবেলায় খুব ক্ষুধা লাগে। তাদের 2 বেলা খাবার দিতে হয়, যার জন্য দেখা যায় তাদের একটা শিডিউল করা থাকে। যাই হোক, এরা থাকাতে ভালো সুবিধাই হয়েছে, আমাদের আর অ্যালার্ম না হলেও চলে। আমাদের আদরের ক্লকগুলা, হ্যাঁ, যেটা বলছিলাম, গ্রামের মেয়েগুলো অনেক বেশি ধৈর্যশীল এবং সহনশীল হয়ে থাকে। আমি বিথি। আমার বাসার ছোট্ট সদস্যদের মতোই আমিও আপনাদের কাছে নতুন একজন। আপনারা ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা আমার প্রথম ভিডিও। আমি সবসময় যেমন থাকি ঠিক তেমনভাবে আপনাদের সামনে চলে এসেছি। আসলে সবসময় সাদামাটা থাকতে পছন্দ করি। সাজগোজের ব্যাপারে তেমন আসলে আমার কোনো জ্ঞান নাই বললেই চলে। তবে এক জায়গায় যেতে বা কোথাও ঘুরতে যেতে হলে আমার একটু সাজতে ইচ্ছে করে। ইচ্ছা থাকলেও আসলে আইডিয়াটা না থাকার কারণে আমার আসলে ওইভাবে সাজগোজ করা হয় না। জীবনে সবকিছুরই প্রয়োজন আছে। এটাও বিশ্বাস করি যে আসলে মন ভালো রাখার জন্য মাঝে মধ্যে সাজগোজ করাটা আসলে খুবই দরকার, যাতে করে আসলে মনটা অনেক রিফ্রেশ থাকে। রমাটা থাকি বলে সাজের বিপক্ষে সেটা কিন্তু আমি নই, আমিও সাজতে পছন্দ করি। নেহাত সুযোগটা মেলে না এবং আমিও খুব একটা পারি না, তাই আর কি। সৃষ্টিকর্তার সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে এই মেয়েরা, অনেক যত্নে গড়েছে আমাদের। তাই কাজের পাশাপাশি আমাদের পরিপাটি টিপটপ হয়ে থাকাটাই সব থেকে উত্তম। আজকের মতো এতটুকুই। অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি পুরোটা ভিডিও জুড়ে যখন কিনা আমার ফেস দেখিয়েছে তখন থেকে আমি অনেক হেসেছি। আমি আসলে হাসতে পছন্দ করি। আপনারা আশা করি আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের মতো সবাইকে টাটা। বলতেও ইচ্ছে করছে না, তারপরেও বলতে হবে। হ্যাঁ, আজকের মতো সবাইকে টাটা।